রয়েছে শব্দটি। একটু খেয়াল করবেন, ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি দেখেন আপনি অবশ্যই অনেকটা কিছু শিখতে পারবেন। এরপর দেখছি আমরা আমাদের 56 নম্বর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে রিনাউন্স। এই শব্দটি হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা। আমরা কিন্তু পরিত্যাগ করা গিভ আপ, ঠিক আছে, রিলিঙ্কুইশ, তারপর একটা হচ্ছে যে অ্যাবডিকেট, আমরা জানি পরিত্যাগ করা। কিন্তু এই শব্দগুলো আমরা যখন বিভিন্ন সেন্টেন্স ব্যবহার করব তখন একটু ভিন্নতা রয়েছে বা ভিন্নতা থাকতে পারে, ঠিক আছে। এরপরে আমরা যদি এই শব্দটি যদি আমরা এক্সিটিভে রূপান্তর করতে চাই তখন হবে রিনাউন্সেবল, পরিত্যাজ্য। আমরা এটা যদি নাউন রূপান্তর করতে যাই তখন হবে রিনাউন্সমেন্ট। আমরা জানি কি MENT যদি কখনো কোনো একটা সেন্টেন্সে বা কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে তখন আমরা এটাকে নাউন হিসাবে চিনি। আচ্ছা, এটার বাংলা অর্থ হচ্ছে পরিত্যাগকারী বা পরিত্যক্ত, এক কথায় বলা যাবে পরিত্যক্ত বলা যাবে যেহেতু নাউন। এরপরে আমরা এই শব্দ দিয়ে একটি সেন্টেন্স দেখব। সেন্টেন্সটি হচ্ছে আমি আপনাদেরকে মূলত শব্দটি কী করে দিচ্ছি, যে আন্ডারলাইন করে দিয়েছি। এরপরে আমরা দেখব এই সেন্টেন্সটি পড়ে দেখব, গান্ধী রিনাউন্সড দ্য ইউজ অফ ভায়োলেন্স। অর্থাৎ এখানে গান্ধী রিনাউন্স পরিত্যাগ করেছেন, আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেছেন দ্য ইউজ অফ ভায়োলেন্স। অর্থাৎ এখানে ব্যবহার মানে দুর্ব্যবহার, এটা ব্যবহার করা থেকে গান্ধী কী করছেন, আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেছেন। আমরা এই অর্থটা মেনে নিতে পারি। এরপর দেখব যে আমাদের 57 নম্বর শব্দটি। 57 নম্বর শব্দের মধ্যে দেখতে পাচ্ছি যে স্পাউচ, এটার অর্থ হচ্ছে সমর্থন দান করা, যেটা আমরা অন্য একটা শব্দ যদি বলতে পারবো সাপোর্ট, অর্থাৎ সমর্থন দান করা, ঠিক আছে, সাপোর্ট। এরপরে আমরা যদি এখন এইটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে সমর্থন দান করা হলো। কিন্তু আমরা যদি এটার যদি নাউন ধরি তখন হবে স্পাউজার, অর্থাৎ কর্তৃকারক, যে কাজটি করেছেন, যে এখন সমর্থন দানকারী, এক কথায়। আর দেখবো আমরা নাউন, এটা হচ্ছে আমরা স্পাউজাল, ঠিক আছে, স্পাউজাল, এটা হচ্ছে মতবাদ সমর্থন করা। আমরা বুঝতে পারছি। এখন এই শব্দ দিয়ে আমরা একটি সেন্টেন্স দেখব। আমি শব্দটি আন্ডারলাইন করে দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে হি espoused কনজারভেটিভ পলিটিক্যাল ভিউস। অর্থাৎ হি এসপাউস, তিনি কী করছিলেন, সমর্থন দান করেছিলেন বা সমর্থন দিয়েছিলেন কনজারভেটিভ পলিটিক্যাল ভিউস, ঠিক আছে। অর্থাৎ আচ্ছা, এরপরে দেখব যে আমরা আমাদের 58 নম্বর শব্দটি। আমি চেষ্টা করেছি ক্লাসটি শুরু করার জন্য, কথা কম বলে হলেও আমি চেষ্টা করছি ক্লাসটি শর্টকাট করে দেওয়ার জন্য, কারণ বেশি লম্বা হয়ে গেলে আমাদের যে শ্রোতামণ্ডলী রয়েছেন এরা অস্থির হয়ে যান বা ধৈর্য হারিয়ে ফেলেন। এই জন্য আমি চেষ্টা করছি ক্লাসটি ছোটো করার জন্য। আচ্ছা, এরপর আমরা যে শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিপারেশন, যার বাংলা অর্থ হচ্ছে, এটা নাউন, বাংলা অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। আমরা আরেকটি শব্দ জানি, সেটা হচ্ছে কম্পেনসেট, ক্ষতিপূরণ করা বা ক্ষতিপূরণ দেয়া, ঠিক আছে। এরপরে আমরা এই শব্দটিকে যদি অ্যাডজেক্টিভে রূপান্তর করতে যাই তখন হবে রিপারেটিভ, যার অর্থ হচ্ছে ক্ষতিপূরণযোগ্য। এরপর আমরা একটা অ্যাডজেক্টিভ দেখবো আরেকটি, সেটা হচ্ছে রিপারেটরি, যার অর্থ হচ্ছে ক্ষতিপূরণযোগ্য, যেহেতু দুইটা অ্যাডজেক্টিভ। এরপরে আমরা এই ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স দেখব। খেয়াল করবেন, আমি এখানে শব্দটি যোগ করে দিয়েছি, যে রিপারেশনস, যেহেতু দ্য কোম্পানি পেইড রিপারেশন টু দ্য ভিকটিমস অফ দ্য এক্সপ্লয়েশন শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরণ, এক কথায়, ঠিক আছে। কি বলছে, তাহলে আমরা কোনো একটা শব্দ দেখলাম, এটার পার্টস অফ স্পিচ দেখলাম, এরপরে আমরা দেখলাম যে একটি সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের 59 নম্বর যে শব্দটি রয়েছে এটা দেখতে পাচ্ছি অলরেডি, সেটা হচ্ছে এক্সপোর্শন, নাউন, আর এটার বাংলা অর্থ হচ্ছে চাঁদাবাজি করা। আর দেখতে পাচ্ছি আমরা এক্সটর্ট, এটা হচ্ছে ভার্ব, যার অর্থ হচ্ছে বল প্রয়োগ করা, আর একটা হচ্ছে বিধি প্রদর্শনের মাধ্যমে কোনো কিছু আদায় করা, ঠিক আছে, বা কাউকে চাঁদাবাজি করা বা বল প্রয়োগ করে বা ভয়ভীতিশন করে কারো কাছ থেকে কোনো আদায় করে নেয়, এক কথা চাঁদাবাজি করা, ঠিক আছে। কি বলছে, আর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এক্সপোর্টার, অর্থাৎ এক কথা চাঁদাবাজ, যারা চাঁদাবাজি করেন, ঠিক আছে, যেহেতু নাউন এটা। এরপর আমরা দেখবো যে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে এক্সপোর্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে রিভলভার। কিন্তু দেখুন উপরেরটার সাথে নিচেরটার অর্থ একটু ভিন্ন সম্পূর্ণ, আপনি একটু খেয়াল করে দেখবেন। আমি এই অর্থটি ডিকশনারি থেকে সংগ্রহ করেছি।
আচ্ছা, এরপরে আমরা এই শব্দটি যদি একটি সেন্টেন্স দেখি, সেন্টেন্সটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শি ইজ ট্রাইং টু প্রটেক্ট হার সন ফ্রম দ্য এক্সটর্শন। আমরা জানি এক্সটর্শন তো হচ্ছে চাঁদাবাজ। শি ইজ ট্রাইং টু, তিনি চেষ্টা করছে, টু প্রটেক্ট, রক্ষা করতে, হার সন, তার পুত্র সন্তানকে, ফ্রম দ্য এক্সটর্শন, অর্থাৎ চাঁদাবাজ থেকে তার পুত্রকে তিনি রক্ষা করার জন্য চেষ্টা করছেন। এরপর যদি আমরা 60 নম্বর যে শব্দটি রয়েছে আমাদের এটা একটু মিস্টেক হয়েছে, 60 নম্বর হবে, এটা 50 নম্বর হয়ে গেছে। আচ্ছা, এখন এই শব্দটি হবে 60 নম্বর। এটা এখানে আমরা যে এখন কী ধরবো, যে এই যে এটাকে 6 বানিয়ে দিব, অর্থাৎ এই শব্দটি হচ্ছে আমরা 60 নম্বর ধরবো। 60 নম্বর একটা আমরা শব্দ দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে বলছে রিপারকেশনস, ঠিক আছে, যার বাংলা অর্থ হচ্ছে, এটা নাউন, যার বাংলা অর্থ হচ্ছে প্রতিক্রিয়া, প্রতিধ্বনি, আর একটা হচ্ছে পুনরায় চড়ে মারা, ঠিক আছে, বা প্রতিধ্বনি করা। আমরা প্রতিধ্বনি যদি উদাহরণ দিতে যাই, আপনাকে লাইটের কথা বলতে হবে। আপনি লাইট যদি আপনি কোথায়, এই যে কোনো পানির মধ্যে মারেন, তখন কিন্তু এগুলা অবশ্যই প্রতিধ্বনি করে অন্য একটি দিকে চলে যাবে। আর একটা হচ্ছে বল, ফুটবল যেটা আছে, আপনি যদি উপরের দিকে মারেন, উপরে কখনো থাকবে, নিচের দিকে পড়বে, আর নিচের দিকে পড়ে এটা কিন্তু স্থির থাকবে না, উপর দিকে উঠে যাবে। এটাকে আমরা বলি প্রতিধ্বনি, ঠিক আছে, বা প্রতিক্রিয়া। আর এরপরে দেখবো যে আমরা, এটা হচ্ছে নাউন, এরপরে একটা শব্দ দেখবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে শব্দটি আমরা একটু পড়ে দেখি, সেটা হচ্ছে রিপারকিউসিভ, আর যার অর্থ হচ্ছে প্রতিধ্বনি। আমরা যদি এই শব্দ দিয়ে একটি সেন্টেন্স দেখে নিই, আর সেন্টেন্সটি হচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেন্টেন্সটি দ্য রিপারকেশনস অফ হার কমেন্টস কুড বি সিরিয়াস। অবশ্যই আমরা ক্লাসটি এখানে শেষ করব। আমরা আজকে আলোচনা করেছি 60 পর্যন্ত। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 61 থেকে 70 পর্যন্ত। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।